নমস্কার বন্ধুরা, চিত্রাশ্রী লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। শুভ সন্ধ্যা সবাইকে। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি পাঞ্জাবি মুগ মশলা। দেখুন আমি কি নিয়েছি। 1 কিলো চিকেন নিয়েছি। চিকেনের মধ্যে আমি নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কসুরি মেথি, ঘি, দই আর আদা রসুনের পেস্ট, হলুদ সব নিয়েছি আর একটু সাদা তেল, সানফ্লাওয়ার অয়েল একটু দিয়ে ভালো করে মেখে নেব। মেখে এটা একটু ম্যাগনেট করে রাখতে হবে। এটা সামান্য একটু রাখলেই হবে। তারপর তন্দুরিটা করতে হবে। তন্দুরি করে তারপর চিকেনের রেসিপিটা হবে। এটা একটু ঢাকা থাকুক, আমি একটা মশলা রেডি করে নিব। তার আগে এই যে গোটা জিরে, গোটা ধনে, গোলমরিচ, এলাচ আর হলুদ, সর্ষে আর মেথি আর একটা বড় কালো এলাচ দিয়েছি, ব্ল্যাক এলাচ যেটা আর কি, এলাচটা বড় এলাচটা আর সবুজ এলাচ, এগুলো সব মিক্স করে একটা মশলাটা বানিয়ে রাখতে হবে। এই রেসিপির এটাই মূল আর কি, মেন মশলা। এতে তারপর এই চিকেনটা আমি হালকা করে একটু সামান্য তেল দিয়েছি। তারপর এগুলোকে আমি ভালো করে মানে তন্দুর করে নেবো একটা কড়াইয়ের মধ্যে। যেহেতু ঘি, সাদা তেল সবই দেওয়া আছে, তার জন্য বেশি তেল এটা ফ্রাই করার জন্য মানে তন্দুর করার সময় বেশি তেল লাগবে না। একটু লো ফ্লেমে হালকা করে করে এটা এই তন্দুরটা করে নিতে হবে। এটা আপনারা মানে এই যে চিকেনটা যেটা আমরা তন্দুরি করছি, এটাও শুধু মুখেও আপনারা খেয়ে দেখবেন, এটাও খেতে খুব ভালো লাগে। আর তারপর গ্রেভিটা বানাবো, ওটাতে আলাদা একটু প্রসেস আছে। সব চিকেনগুলো একই পদ্ধতিতে তন্দুর করে নেব। আর এই রেসিপিতে কী কী লাগছে সব কিছু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা অবশ্যই দেখে নেবেন। আর একটু চিকেনের এরকম রেসিপি তো বাড়িতে অনেক রকম বানানোই হয়। এই রেসিপিটা একবার আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আপনাদেরও আশা করি ভালো লাগবে। একদম অন্যরকম পদ্ধতিতে রেসিপি বানানো, এখন খুব কঠিন কিছু নয়। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে আপনাদের। আস্তে আস্তে করে সবগুলো এইভাবে আমি তন্দুরটা করে নিতে হবে। আর রেসিপির সমস্ত জিনিস ডেসক্রিপশন দেওয়া থাকবে, আপনারা অবশ্যই দেখে নেবেন। আমার চ্যানেলকে বেশি বেশি করে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখুন আমার সব ভাজা হয়ে গেছে। কড়াই আবার বসিয়েছি, তেল দিয়েছি, দুটো তেজপাতা দিলাম। আর পেঁয়াজ আমি এখানে 6টা পেঁয়াজ দিয়েছি, বড় বড় 6টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। একদম ভালো করে ভেজে নিতে হবে। একদম রেস্টুরেন্টের মতন হবে। রেস্টুরেন্টে যেমন পাওয়া যায় পাঞ্জাবি মুগ মশলা, তেমনি এটা তৈরি হবে। বাড়িতে আপনারা অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন। পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে। কাঁচা লঙ্কা আপনাদের পছন্দ মতো ঝাল যেমন খাবেন তেমনি লঙ্কা দেবেন। আমি একটু লঙ্কাগুলো ফাটিয়ে দিয়ে দিচ্ছি। একটু বাটার দিয়ে দিলাম, একটু যেহেতু অন্যরকম রেসিপিটা, তাই এর মধ্যে সব কিছুই দিয়েছি। বাটার দিয়েছি, ঘি তো দেওয়াই ছিল, টেস্টটা ওই জন্য কিন্তু খুব রিচ হয়নি। যেহেতু কড়াই যখন পেঁয়াজ ভেজেছি তখন বেশি তেল দিইনি। আর আপনারা নিজের যেমন চিকেন নেবেন তেমনি পরিমাণের সমস্ত মশলাটাও রেডি করতে হবে। আপনারা সেরকমভাবে মশলাটা অবশ্যই রেডি করবেন। আপনারা বেল আইকনটা অবশ্যই অন করে রাখবেন, তাহলে আমার নতুন নতুন রেসিপি নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি, নরম হয়ে গেছে একদম। যে শুকনো মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম, গোটা জিরে, ধনে, মেথি, সর্ষে,
এলাচ, 2 রকম এলাচ, সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। টমেটো আমি বড় বড় 2টো টমেটো কেটে রেখেছিলাম, কুচি করে রেখেছি, সেই টমেটোটাও দিয়ে দিলাম। আমি যেভাবে বানিয়েছি এভাবে অবশ্যই বানাবেন, তাহলে দেখবেন রেসিপিটা অনেক সুন্দর হবে। মাখাবার সময় দই, ঘি এগুলো দিতে হবে। সমস্ত মশলা গুঁড়োগুলো দিয়েছি তখন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীর লঙ্কা, হলুদ সব দিয়েছি। এখানে আবার নুন, হলুদ, কাশ্মীর লঙ্কা গুঁড়ো গ্রেভির জন্য দিচ্ছি এটা। ভালো করে ভেজে নিচ্ছি। তারপর আবার আরেকটু দই এখানে আমি দেব। পুরো মানে রেসিপিটা করতে আমার 200 গ্রাম দই লেগেছে। 200 গ্রামের দইয়ের কিছুটা আমি চিকেনের সময় ম্যারিনেট করে রেখেছিলাম, আর এই কিছুটা গ্রেভিতে দিলাম। চিকেনটা যেটা আমি তন্দুর করে রেখেছিলাম সেই চিকেনটা মিশিয়ে নিচ্ছি। এখানে খুব বেশি মানে নাড়বার দরকার নেই, মশলাটা যতটা একটু মিশিয়ে নিলেই হবে। যেহেতু চিকেনগুলো সব রোজ তন্দুর করাই আছে, বেশি নাড়লে ভেঙে যাবে, তাই হালকা হাতে একটু মিশিয়ে নিতে হবে। এই পদ্ধতিটা আপনারা একবার বানিয়ে দেখবেন। চিকেন তো কষা বা চিকেন রান্না অনেক রকমই মানুষ অনেকেই বানায়, এটাও অবশ্যই আপনারা একবার বানিয়ে বাড়িতে দেখবেন। খুব সুন্দর টেস্ট একটা রেসিপি, টেস্টি রেসিপি। শুকনো মশলাটা করার সময় গোলমরিচও দিয়েছিলাম, গোটা গোলমরিচ। গোটা গোলমরিচটার জন্য একটু ঝাল হবে, এবং কাঁচা লঙ্কা আপনারা নিজের পছন্দ মতো দেবেন। বেশি ঝাল খান তো বেশি দিতে পারেন। জল দিয়ে দিলাম আমি, এটা যেহেতু খুব ঝোল হবে না, হালকা মানে মশলা গ্রেভি হবে, তাই এই জন্য হালকা একটু ঢাকা দিয়ে দিলাম, যেহেতু মশলাটা ঠিকমতো ঢুকে যাবে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এবার আমি একটু লাস্টে এটা আমি একটা করছি, এটা আমি একটু মানে চারকোল যেটা হয়, এটা একটু ওই সেন্টটা ওঠার জন্য, তন্দুর সেন্টটা একটু বেশি করে ওঠার জন্য এটা আমি এটা দিলাম, এবং সার্ভ করে দেখিয়ে দিয়েছি। আমাদের কত সুন্দর দেখতে হয়েছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ পুরো রেসিপিটা দেখার জন্য।